আমি এই মুহূর্তে যুক্ত আছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যেই শীতলক্ষ্যা নদী রয়েছে। আমরা কিন্তু সেই শীতলক্ষ্যা নদীর উপরে অবস্থান করছি। আপনাদেরকে যদি দেখাতে চাই যে আমার পিছনে কিন্তু এই ঢাকা সিদ্দিক বাজারের ফায়ার সার্ভিসের একটি ডুবুরি টিম কিন্তু এখানে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। আমরা কিন্তু আসলে একটি ঘটনা শুনে আসলে এখানে উপস্থিত হয়েছি যে আজকে কিন্তু এইচএসসি পরীক্ষার শেষে কিন্তু আসলে যে নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের যেই পিআইডি উচ্চ বিদ্যালয় রয়েছে সেই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী এসএসসি পরীক্ষার্থী সে কিন্তু আসলে এখানে তারা কিন্তু তিন বন্ধু মিলে কিন্তু আসলে এই নদীতে তারা পরীক্ষা শেষে কিন্তু আসলে গোসল করতে নামে বোট থেকে ঝাঁপ দেয়। আসলে তখন কিন্তু তারা তিনজনের মধ্যে দুজন এখানে উঠেছেন এবং উঠে এসেছে উপরে, কিন্তু একজন কিন্তু তারা কিন্তু তাদের যে সহপাঠীর আমরা তাদের সাথে কথা বলতে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা কিন্তু তিনজন এখানে গোসল করতে নেমেছিলেন, কিন্তু দুজন উঠে এসেছেন কিন্তু একজন কিন্তু আসলে উঠতে পারেনি। আমরা আসলে এই বিষয়ে কথা বলতে চাই যে সিদ্দিক বাজারে ফায়ার সার্ভিসের যে ডুবুরি টিম আছে, আমরা ওই যে এই টিমের একজনের সাথে কথা বলবো যে আসলে এখানে তারা কি শুনে এখানে অবস্থানে এসেছেন এবং তারা এখানে কি পেয়েছেন, এবং এই ঠিক 2টা থেকেই কিন্তু তারা এখানে এই ডুবুরি টিম কিন্তু এখানে কাজ করছেন। আর আমরা এই বিষয়ে একটু কথা বলতে চাই যে আসলে আপনারা 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 যে আসলে এখানে কি কখন এসেছেন এবং কি শুনে এসেছেন এবং আপনারা কি পেয়েছেন। আমরা 2টার দিকে ওইখানে আসছি। 2টার দিকে এসে আমরা কাজ শুরু করছি। শুনছি যে 4জন ছাত্র নাকি পরীক্ষা দিয়ে আসার সময় ওই ট্রলারটাকে লাফ দিয়ে ওই মাঝখানে বরাবর ওরা সাঁতার দিচ্ছে। সাঁতার দেওয়ার পর 3জন উঠতে পারছে আর একজন তলায় গেছে, কিন্তু তারা সঠিক স্থানটা দেখাইতে পারতেছে না। একজন বলছে যে ওই বরাবর ডুবতে পারে, নদী তো অনেক বড়, অনেক চওড়া জায়গা, সঠিক জায়গাটা দেখাইতে পারতেছে না যে কোন জায়গায় ডুবছে। তাই আমরা ডুবাইতেছি, এখনো কোনো সন্ধান পাই নাই। আপনাদের এই অভিযান কতক্ষণ আপনারা অব্যাহত রাখবেন আসলে। আমরা যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ আমরা কাজ করতে থাকবো। রাত্র হয়ে গেলে তো আবার অনেক বল গেট চলাচল করতেছে, বল গেটের মধ্যে তো আর ডুবানো সম্ভব হবে না। রাত্র হইলে আমরা কাজটা রাখবো। আবার যদি কালকে তারা আবার করে তাহলে আবার কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করলে তাহলে আমরা কালকে আবার আসবো। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু আসলে একজন ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা কিন্তু এখানে দুপুর 2টা থেকেই কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছেন সেই নিখোঁজ যেই শিক্ষার্থী রয়েছেন তাকে খোঁজার জন্য। আমরা কিন্তু নিখোঁজ শিক্ষার্থীর নাম পরিচয় জানতে পেরেছি যে তিনি কিন্তু চনপাড়া পুনর্বাসন এলাকায় বসবাস করেন। পিআইডি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর এসএসসি পরীক্ষার্থী কিন্তু যেই নিখোঁজ হয়েছেন তার নাম হচ্ছে জয়। আমরা কিন্তু এখানে আপনাকে দেখাতে চাই যে নদীর ওই তীরেই কিন্তু আপনার অসংখ্য পরিমাণের লোকজন কিন্তু আসলে ভিড় করছেন এখানে, এবং তার স্বজনরাও কিন্তু এখানে ভিড় করেছেন। আমরা আসলে তার স্বজনের সাথে কথা বলেছি এবং স্বজনের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে জয় কিন্তু পরীক্ষা শেষেই তারা 4জন বন্ধু মিলে কিন্তু আসলে শীতলক্ষ্যা নদীতে তারা গোসলের জন্য চলিত ভোর থেকে কিন্তু আসলে ঝাঁপ দেয়। তখন 3জন কিন্তু তারা তীরে উঠতে পারলেও কিন্তু জয় কিন্তু আসলে পানিতে তলিয়ে যায়, এমনটা কিন্তু তাদের সহকর্মীরা তাদের যে সহপাঠী আছে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার পক্ষ থেকে এখনকার সর্বশেষ সংবাদ। এনামুল হক, চ্যানেল এস, রূপগঞ্জ।